সবাই বলো আমার বউ ছিল 1517 দিন 4 বছর সালাম আলাইকুম ভাই। এই মহল্লার মানুষে 200-150 টাকা 10 টাকা চাউল ডিম এটা বিক্রি করিয়া বাংলাদেশের বহুত মসজিদের মোহাম্মদের বেতন হয়। খালেদা জিয়ার ছেলে জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিছে বাংলাদেশের যত মসজিদ সব মসজিদ ইমাম মুয়াজ্জিন হিন্দুরারও আসতে ভাই আমাদের মেয়েরা ছেলেরা লেখাপড়া করে ভালো রেজাল্ট করে সরকারি চাকরি পায়। এটার লাগি এরা বিএনপি করছে না, এরা বাপদাদা বিএনপি 17 বছর এগুলো একটা বাচ্চা বুঝে পড়তে তার খুব কষ্ট হয়। আর মা বাবা বলছে আমরা বাচ্চারা প্রমাণ দিচ্ছে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি চায়। আমরা এগুলো একমত, যে বাচ্চারা ভালো রেজাল্ট করবো সে যে দলেরই হোক যে ধর্মেরই হোক সে সরকারি চাকরি পেতে চায়। আমরা অনেক বেকার মানুষ আছে বিদেশ যাইতে চায়, কাম জানে না, কোনো কাম পারে না, বিদেশ দিয়া খরচের টাকাটা তুলতে পারে না, খান্দাখাটি করে নাহলে ব্যাংক গেলি ঘটনা আছেন না। তার একটু আমার সিদ্ধান্ত জনশক্তি এই ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেওয়া বিদেশ দিয়া ঠিকানা যদি কাজ জানে তাহলে পয়সা পাইব, বেতন পারবো, বাড়ি ছাড়াইলে দিনের পর ভাগ করব, রাস্তে ঠান্ডার মজবুত হইব, তার বিদেশি থেকে আমরা সমাধান। এই যে উদ্যোগগুলি যদি না নির্বাচিত হয় আর এগুলা হয় তাহলে দেশের মানুষ সুখী হলো দুঃখী দেশের মানুষ সুখী লেগেই এইবারে নির্বাচন। আওয়ামী লীগ নাই, নৌকা নাই, তারপর আমরা গাঁও গাঁও যাই, মানুষে বুঝুক যে বিএনপি কাজগুলা করবো, আপনারাও বিএনপি বেশি বেশি ভোট দেন, তখন আমরা জোর করে বুঝতে পারি যে এই বাংলা রাস্তা দিয়ে গেছিলাম, রাস্তার অবস্থা খারাপ, শত শত মানুষ আটকাইছে, এর মাঝে স্কুলে কলেজে পরে মেয়ে বাচ্চারা এই রাস্তা না হলে মানুষে বদ্ধ দিব, ভোট দিলে জোর করে দেবো। আর যদি সেন্টারের ভোট আমরা ঠিক মতো না পাই, আমি আমার দলের কাছে জোর করে বাচ্চা আমি কইতে পারবো না, এই যেন আমি জোর করে বলতে পারি, আপনারা সেই ব্যবস্থা তারেক রহমান ভাগ্যবান মানুষ, উনি বাবার কাছ থেকে শিখেছেন, মায়ের কাছ থেকে শিখেছেন, সেই জন্য এবার একটি নতুন জিনিস লক্ষ্য করুন, ফ্যামিলি কার্ড। এই কার্ডের কাজ কি? এটা নমুনা আমাদের মায়েদেরকে জন্য, কোন পুরুষ মানুষের জন্য না, প্রতি পরিবার থেকে, পরিবার সব মহিলা না, প্রতিটা পরিবার একটি করে কার্ডের মালিক হবেন। তিনি হচ্ছেন আমাদের ওই বাড়ির সম্মানিত বয়স্ক মহিলা, যিনি বাড়ির কর্তা ব্যক্তি, গৃহিণী, ওনার জন্য এই কার্ডটি ইস্যু করা হবে। এই কার্ডে ওনার ছবি থাকবে, ওনার ন্যাশনাল আইডি নাম্বার থাকবে, উনি নাম দস্তখত জানলে উনি দস্তখত দিবেন, না জানলে উনি টিপসই দিবেন। কার্ডটা যদি উনি মেয়ের বাড়িতে থাকেন মেয়ের বাড়িতে নিয়ে যাবেন,
ছেলের বাড়িতে থাকেন, ছেলের বাড়িতে নিয়ে যাবেন। প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা প্রাথমিকভাবে খাদ্য সামগ্রী, চাল, ডাল, আটা, ময়দা, তেল, এই সমপরিমাণ যদি খাদ্য সামগ্রী দিতে ভোগান্তি হয়, নগদ টাকা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা মা নিয়ে আসবেন। এই কার্ড দেখাইয়া এতে লাভ কি হইল? মায়ের হাতে কিছু বাড়তি টাকা আসলো। মা এই টাকাটা ওষুধ কিনতে পারবেন। মা এই টাকাটা দিয়ে ওনার ইচ্ছা মতো যদি মন চায় বাজার থেকে একটু ফল কিনে খেতে পারবেন। ছেলে যদি মায়ের দায়িত্ব পালন না করে, এই কার্ড আপনার পাশে আপনার বন্ধু হিসাবে থাকবে ইনশাআল্লাহ। এটা তারেক রহমান সাহেব এই উদ্যোগটা নিচ্ছেন। বিএনপি যদি ক্ষমতায় যায় এই কার্ডটা করবেন। মায়েরা যারা আসছেন এর আগে এই কার্ড দেখেন নাই, এবার যদি বিএনপি পাস করে 6 মাসের মধ্যে এই কার্ড হচ্ছে বাইরে বেড়ে যাবে ইনশাল্লাহ। এটা হওয়া উচিত কিনা উচিত আপনারা বলুন তো? মায়েরা কি চান কিনা আপনার কার্ডটা? এটা হাতটা তুলেন তো সবাই, তাহলে উদ্যোগটা সঠিক। ধন্যবাদ। এখন দেখেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। যদি কৃষক খেতে না যায়, রিজিক আল্লাহ ফয়সালা করেন, কিন্তু দান কৃষক উৎপাদন করে। কৃষক যদি না বাঁচে একটা দেশ বাঁচবে না, সে হবে। আমরা কৃষক সেই ভোরবেলা ফজরের পরে খেতে যায়, কৃষি কাজ করে, কষ্ট করেন, পণ্য উৎপাদন করেন। সব পণ্য কিন্তু কৃষক খাওয়ার জন্য করেন না, এটা বিক্রি করে পরিবার পরিজনকে খরচ যোগান, চিকিৎসা, শিক্ষা, বিয়ে, শাদী সব কিছু উৎপাদিত পণ্য থেকে। কিন্তু কৃষক অবহেলিত। কৃষক যখন পণ্য বাজারে বিক্রি করতে চান, ন্যায্য মূল্য পান না। সেই জন্য তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিলেন প্রতিটা কৃষকের জন্য এই কৃষক কার্ড হাতে তুলে দিবেন। এখানে ওনার ছবি, আইডি, ওনার টিকসই ছবি থাকবে। তাহলে এটার কাজটা কি? এটা তো কাজ আছে। কৃষক যখন ওনার পণ্য নিয়ে সরকারি গোডাউনে যাবেন বিক্রি করার জন্য দান, ওইখানে কিছু দালাল তৈরি হয়, বলে সরকার দিচ্ছে 1,000, তোমার দানের রং বালা না, তুমি যদি ঠিক মতো দিত আমরা দিবাই 300, 200। এমন দালাল আছে না নাই? যা সিনারাম আসলো এখন এই দালাল গুলা কিন্তু আছে। আবার নতুন দালাল তৈরি যাতে না হয়, তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিচ্ছেন এই কার্ড নিয়ে যখন সরকারি গোডাউনে কৃষক যাবে, অফিসারের বাপের শব্দ নাই, ওনাকে ফিরাইয়া দেয়। ব্যাংকে ঋণ একজন কৃষক পায় না। এই কার্ড ওনার সমস্ত তথ্য এই কার্ডের ভিতরে থাকবে। কৃষক উপযুক্ত ঋণ ব্যাংক থেকে পাইব, ধান বিক্রি করে ব্যাংকের ঋণ কৃষক সুদ করব। এই কার্ডটা যদি হয় আমাদের কৃষক লাভবান হইব না ক্ষতিগ্রস্ত হইব? আমাদের কৃষক লাভবান হইব। মানুষের দ্বারে দ্বারে যাই কেন? আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের মার্কা ব্যালট পেপারে থাকবে না, নৌকা নাই, তাহলে আমরা মানুষের কাছে যাই কেন? এটার অনেকগুলি কারণ। তার মধ্যে একটা কারণ, গত 17 বছরে আওয়ামী লীগ এই দেশের মানুষের বুটের যে সম্মান আছে, এই দেশের মানুষ এই বুটের মালিক, রাষ্ট্রের মালিকানা যেটার কাছে আছে, এটা মানুষ ভুলে নিচ্ছে। এই অধিকার হাসিনার বউটাকে খাইয়ে নিচ্ছে। সেই জন্য মানুষকে আবার বুঝাইতে চাই, আপনি ভোট সেন্টার আসেন, আপনার ভোট রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে, আপনার ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না। সেই জন্য আমরা মানুষকে সম্মানিত করার জন্য, মানুষকে বোঝানোর জন্য কে আমাদের প্রতিপক্ষ এটা আমাদের কাছে বিবেচ্য নয়। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, যেন ইউনিয়ন পরিষদের মেম্বাররা যেভাবে যায়, এমপি প্রার্থীরা আমি ভাবে বাড়িতে বাড়িতে যাচ্ছি। শুধু ভোট মানুষ দেব, মানুষ সেন্টারে আসুক। 2 নম্বর, আওয়ামী লীগ এমন উন্নয়ন করছে, নিজামপুর 3 বার গাড়ি বদলেছি, 2 বার মোটরসাইকেল, আর বাকিটা পাওয়া ইচ্ছা।
পুরা উন্নয়ন একদম গুলশান এমনি আমাইছি ওই এমনি বাইরেছি মনে হয়েছে একবারে গুলশান আসলাম এটা বুঝুন আপনারা আমার ধারণার বাড়ি নিল না এই নিজামপুর ইউনিয়ন হতে পারে না এই বাড়ি করে রাস্তা সব পাক্কা মাঙ্গা রাস্তা নাই কেউ বুঝতে পারে না এটা এলাকা না যে অবস্থা কঠিন অবস্থা দেখলাম নিজের চোখে দেখলাম নিজেরা সাইকেল গাড়ি রিক্সা আইটিয়া বোঝায় বোঝায় দেখলাম এই অবস্থা আমরা মানুষ ভোট সেন্টার আসো নিজের ভোটটা নিজে দেব তবে খেয়াল রাখবা ভোটটা যেন হয় অভিজ্ঞ রাজনৈতিক দলের পক্ষে হয়